ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা সরপুঁটি মাছের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। দই মাছ তো তোমরা সবাই খেয়েছো, আজকে আমি নিয়ে এসেছি দুধ মাছের রেসিপি। তো দুধ দিয়ে এত টেস্টি রেসিপি কীভাবে বানানো যায় সেটাই দেখো। এখানে আমি একটা বড় ধরনের সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। লাগছে লঙ্কা বাটা, আদা বাটা, এদিকে সামান্য পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, হলুদ, লবণ, পাঁচফোড়ন আর ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি কালারের জন্য। প্রথমে মাছটাকে সামান্য নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছটাকে খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে 10 মিনিট মতো রেখে দেবো, কারণ মাছটা তো অনেকটা বড় আর খুব ভারী মাছটা, তো সেই জন্য মেখে একটু করে ভালো করে রেখে দিতে হবে, যাতে করে ভেতরে একটু হলুদ লবণটা ঢুকে যায়। ফিরে আসছি আমি 10 মিনিট বাদে। তো 10 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। কড়াই দেখো গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে করে মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। 5 মিনিট পর দেখো আস্তে করে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা পাশ কিন্তু পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এই একইভাবে আরও 5 মিনিট ভেজে ফিরে এলাম। তো তোমাদের উল্টে একটুখানি দেখিয়ে দেবো। এই দেখো অপর পাশও ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই দুধ মাছে কিন্তু 5 ফোড়নটাই দিতে হবে, অন্য কোনো ফোড়নে কিন্তু ভালো লাগে না। তো 5 ফোড়নটা একটু ভেজে খুব সুন্দর সেন্ট বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজের সঙ্গে কখনোই রসুন দিও না, কারণ দুধের সঙ্গে রসুনের গন্ধ ভালো লাগে না। 5 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, পেঁয়াজের থেকে কিন্তু তেলটা ছাড়ছিল। এইবার এখানটায় দিয়ে দিলাম লঙ্কা বাটা, আর এদিকে দিয়ে দিলাম যে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো তা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি 2-3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিলাম। মশলার থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়ছে, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এইবারে এখানটায় কাজু বাদাম বাটাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কাজু বাদামটা তোমরা পরে ইউজ করলেও পারো, তবে আমি একটু দিয়ে দিলাম, কারণ কাঁচা কাজু তো এখানটায় ভালো করে কষিয়ে নিলে তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো হবে। সেই জন্য কাজু বাদামটা দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটা তোমরা লো ফ্লেমে রেখো, কারণ ফ্লেম যদি হাই থাকে যেহেতু বাদাম লেগে যেতে পারে। তো 2-3 মিনিট কষিয়ে তারপর আমি এখানটায় সামান্য দুধ অ্যাড করলাম। তো পরে বাকি দুধটা আমি অ্যাড করছি। তো এই দেখো বন্ধুরা, দুধটা অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে ভেজে নিলাম। মশলা কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে। এইবারে আমি বাকি দুধটাকে অ্যাড করবো। এই দেখো বাকি দুধটা কিন্তু এখানটায় অ্যাড করে দিলাম। এখানটায় আমি 1/2 কিলো দুধ ইউজ করেছি এই ঝোলটার জন্য। তোমাদের যাদের যেরকম ঝোল পছন্দ সেই হিসাবে কিন্তু তোমরা দুধটা ইউজ করবে। এই দেখো দুধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট ফুটতে দেবো। ফিরে এলাম 5 মিনিট বাদে। ঝোল ফুটে গেছে। এইবার দিয়ে দিলাম এতে মাছটা দিয়ে খুব সুন্দর করে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এইবার উপর থেকে আরও সুন্দর সেন্ট এবং টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না একেবারে কমপ্লিট। গ্রেভি কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, শুধু সার্ভ করার পালা। এইবার দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো কিছু কিন্তু গার্নিশ করিনি। এটার কি আর গার্নিশের কোনো দরকার আছে বন্ধুরা? দেখতে যতটা সুন্দর না বন্ধুরা, খেতে তো অসম্ভব টেস্টি হয়। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ তোমরা একবার হলেও এই মাছটা রান্না করে দেখো, দুধ মাছ। দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অসাধারণ টেস্ট হয়, খুবই সুস্বাদু। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা সবার মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।